সবাইকে শুভ সকাল। আমার আরেকটি রেসিপি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর দেখতেই পাচ্ছ হাতের সব অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমার কিচেনে ঢুকে পড়েছি। তো চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আজকে খুবই একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আজকে আমি যে রেসিপিটা করব সেটা কিন্তু সাময় দিয়েই হবে। আর সাময় তো তোমরা প্রত্যেকেই খাও বাড়িতে নিজের মতো করে, কিন্তু আমার আজকের প্রসেসটা একদমই আলাদা। অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যাওয়া এই রেসিপিটি দেখে কত লোভনীয় লাগছে দেখেই বুঝতে পারছো। দেখে মনে হচ্ছে জিভে এইমাত্র জল আসলো বুঝি। আজকের রেসিপির নাম হচ্ছে বাটি সাময়, কারণ এটা বাটিতেই সেট করতে হবে। তার জন্য আগে সাময়গুলোকে এইভাবে হাতে ছোট ছোট করে আমি টুকরো করে নিচ্ছি। করতে একদমই সময় লাগে না, আর কি বলবো, মানে ঘরে থাকা সামান্য কয়েকটা জিনিস দিয়ে করতে পারো। আর যদি এমনও কিছু তোমাদের সঙ্গে টিপস শেয়ার করবো, যদি যেটা জিনিস আমি দিব সেটা না থাকলে তার পরিবর্তে তোমরা কি দিতে পারো। দেখতে থাকো, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। আর হ্যাঁ, এখনও পর্যন্ত তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখানে কড়াইটা গরম হয়ে গেছে, তাই আমি এখানে 1 চামচ ঘিটা দিয়ে দেবো। বেশি ঘি দিচ্ছি না, কারণ এমনিতেই সামাই ডালটাতে ভাজা থাকে, বেশি রিচ হয়ে যাবে আবার ক্ষতি হবে। ঘিটা বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে, তাই আমি এবার এই সামাইটা ঢেলে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো রেখে একেবারে এটা ভেজে নিতে হবে, কারণ বেশি আবার ফ্লেম হাই হয়ে গেলে পুড়ে যেতে পারে। অনেকটাই ভাজা হয়ে গেছে, এর চাইতে আমি আর বেশি এখন ভাজবো না। এই পর্যায়ে দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি, দিয়ে আবারও এভাবে নাড়ছি। চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত একটু হালকা করে নাড়তে থাকবো। সাময় ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর কিছু ভাজতে হবে না। আর এখানে এই পর্যায়ে দিয়ে দিতে হবে কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা যে কোনো দোকানে, মানে মুদির দোকানে পাওয়া যাবে, বিশেষ করে আইসক্রিমের দোকানে তো আরও বেশি পাওয়া যেতে পারে। আর যদি কনডেন্স মিল্ক তোমাদের কাছে না থাকে, তাহলে দুধ আর চিনি মেরে একেবারে গাঢ় যখন হয়ে যাবে, সেটাকে তোমরা কনডেন্স মিল্ক বানিয়ে এখানে দিতে পারো, কোনো অসুবিধা হবে না। তো এই পর্যায়ে আমি এখানে কনডেন্স মিল্কটা দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা আমি খুব অল্পই দিয়েছি, কারণ এখানে যে কনডেন্স মিল্ক দিচ্ছি এটা কিন্তু আগে থেকেই মিষ্টি থাকে, তাই চিনির পরিমাপটা একটু কম করে দিলে বেশি ভালো হবে, নাহলে অতিরিক্ত মিষ্টি হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। আমি খুব ভালোভাবে এটা নিয়ে নেব। আর নাড়লে কী হবে জানো তো, একটু আঠালো আঠালো ভাব হবে। আর এটাকে আমি যেভাবে শেপ দেবো সেই শেপেই কিন্তু থেকে যাবে। আমি আজকে বাটির শেপ দেবো, তাই 3টা বাটি আগে থেকেই ধুয়ে রেডি করে রেখেছি, তোমাদের দেখাচ্ছি। এটা মিক্স করা হয়ে গেছে, এবার এগুলোকে আমি বাটিতে সেট করে নেব। এটা এখানে তৈরি হয়ে গেছে, এবার এটা বাটিতে আমি সেট করব। এটাকে আমি 3 ভাগে ভাগ করে দিচ্ছি। 3টে বাটিতে সেট করব, তাই 3 ভাগে ভাগ করে দিলাম। এবার চলো তোমাদের বাটিটা দেখিয়ে দিই। এই যে একই রকম সাইজের 3টা বাটি আছে, এই বাটিতে আমি সামাইগুলো সেট করব। সাময়গুলো এই বাটিতে দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে এইভাবে আমি গর্ত করে মধ্যেখানে শেপ করে নিয়েছি। আর এই অবস্থাতেই আমি কিন্তু এটা ফ্রিজে রেখে দেব প্রায় 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পরে যখন সেট হয়ে যাবে তখন আমি তোমাদের দেখাচ্ছি। এই বাটিগুলো তো আগেই জেনেছো যে ফ্রিজে রেখেছিলাম, তো প্রায় 3 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। এবার সেট হয়ে গেছে পুরো, একটা বাটি তৈরি হয়ে গেছে। এগুলো আমি এখন চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি, তোমাদের সামনে উঠাচ্ছি আর কি। আর এর মধ্যে পুর দেওয়ার জন্য একটা দুধের মানে খিরসার মতো তৈরি করব। গ্যাসের ফ্লেম কিন্তু একটু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যে আমরা ফাঁকাতেই মানে ইয়ে করছি না, গ্যাস বাসনটা রেখেছি, রোদ্রের জন্য এরকম মনে হচ্ছে। এখানে আমি দিয়ে দেবো চালের গুঁড়ো। এই চামচের 1.5 চামচ চালের গুঁড়ো নিয়েছি, এটা আতপ চালের গুঁড়ো। আটাটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। আর এবার আমি দিয়ে দেবো মিষ্টির জন্য চিনি। চিনিটা তোমরা তোমাদের ইচ্ছা মতো দেবে, যেমন মিষ্টি খাবে তেমন দেবে।
আর এটা অনবরতই নাড়তে হবে, নাহলে নিচে গলা পেকে যেতে পারে। আর এটার ঘনত্ব যখন মানে একটু গাঢ় হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব। দেখো এই ঘনত্বটা দেখে বুঝতেই পারছো যে কেমন আমি ঘনত্বটা নেব আর কি। বাস এইরকম। এই পর্যায়ে আমি দিয়ে দিব ফ্রেশ ক্রিম। তোমাদের কাছে ফ্রেশ ক্রিম না থাকলে দুধের সর যেটা হয় সেই সরটাকে ভালোভাবে একটু হাত দিয়ে কষলিয়ে এভাবে করে দিতে পারো। ফ্রেশ ক্রিম যদি না দাও তবুও কোনো ব্যাপার নেই, এটা দিলে টেস্টটা বেশি ভালো হয়। ফ্রেশ ক্রিম দেওয়ার পরে বেশিক্ষণ গ্যাসের ফ্লেম অন করে রাখা যাবে না, তাই এই পর্যায়ে এসে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এবার বাটি থেকে এই সাময়ের বাটিগুলো উঠিয়ে নিচ্ছি। এখানে 3টা বাটি কিন্তু ডিমোল্ড করা হয়ে গেছে। আর দেখো কত সুন্দর সাময়ের বাটি তৈরি হয়ে গেছে। আর যে খিরসাটা তৈরি করে রেখেছিলাম সেটা বাটিতে এবার আমি ভরে দিচ্ছি, একেবারে কানায় কানায় ভরে দিতে হবে। আর তারপরে উপর থেকে ড্রাই ফ্রুটস এভাবে গার্নিশ করার জন্য দিয়ে দিতে হবে। তোমরা তোমাদের যে কোনো ইচ্ছা মতো ড্রাই ফ্রুটস এখানে ইউজ করতে পারো। আমি কেবলমাত্র এখানে চেরি ফল আর পেস্তা বাদামটা ইউজ করেছিলাম। আর দেখো এর ফাইনাল লুকটা কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে তোমরা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখিও। আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি অবশ্যই তোমাদের খেতে ভালো লাগবে। তো এই ধরনের শর্টকাট এবং সহজ সরল রেসিপি পেতে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।